সময়ত শুধু একটা কথা হচ্ছে যে স্টক মার্কেট বা শেয়ার বাজার একটা দেশের অর্থনীতির ব্যারোমিটার, অর্থাৎ একটা দেশের শেয়ার বাজারের দিকে তাকালে সেই দেশের অর্থনীতির একটা ছবি আপনি খুঁজে পাবেন। মূলত শেয়ার বাজার সামাজিক, পরিবেশগত এবং রাজনৈতিক সহ বিভিন্ন কারণ দ্বারা প্রভাবিত হয়। এর মধ্যে রাজনৈতিক কারণসমূহ একটা বড় উপাদান। মূলত রাজনৈতিক স্থিতিশীলতা স্টক মার্কেটের কর্মক্ষমতার উপর উল্লেখযোগ্য ইতিবাচক প্রভাব ফেলে, অন্যদিকে রাজনৈতিক অস্থিরতা স্টক মার্কেটের কর্মক্ষমতার উপর নেতিবাচক বা নেগেটিভ প্রভাব ফেলে। রাজনৈতিক পট পরিবর্তন বাজারে কোনো না কোনো সম্পর্ক ফেলবেই। রাজনীতিতে যেমন একটা দর্শন থাকে, স্টক মার্কেট বা শেয়ার বাজারও তেমন একটা দর্শন থাকে। চিরকালই বাংলাদেশের রাজনীতি অস্থির, যার প্রভাব থেকে শেয়ার বাজার কখনোই বের হতে পারে নাই। আমার মতে পুঁজিবাজার নিয়ে আমাদের দেশে কোনো সরকারই গুরুত্ব সহকারে নজর দেয় নাই। এর ফলে এই জায়গায় যতটা বিচক্ষণ মানুষের দরকার ছিল তা আমরা পাই নাই। বস্তা পচা কোম্পানির আইপিওর মাধ্যমে তালিকাভুক্ত করে বাজারের আকার বাড়ানো ছাড়া বলার মতন কোনো অগ্রগতি করতে পারে নাই। কে কিভাবে নিবে আমি জানি না, তবে এতটুকু আমি বলতে পারি, ঋণ তো দূরের কথা, শুধুমাত্র গ্রিনফিল্ড কোম্পানি হিসেবে যদি পদ্মা সেতুকে কোম্পানি হিসাবে তালিকাভুক্ত করত, তবে বিনিয়োগকারী হতো পদ্মা সেতুর গর্বিত মালিক। বিনিয়োগকারীদেরকে যদি দৃশ্যমান উন্নয়নের সাথে সম্পৃক্ত করত, তাহলে আজকে আমাদের দেশ এত ঋণের মধ্যে পড়তো না, ব্যাংকের উপর অধিক চাপ পড়তো না। যাই হোক, 2007 সাল থেকে 2010 সালে ধসের আগে মার্কেটে যেই রকম একটা উত্থান বিনিয়োগকারী দেখেছিল, তা এবার 5ই আগস্টের পরে আসে নাই। এর পিছনে অনেকগুলো কারণ থাকলেও যেটা বেশি প্রভাব এখানে পড়েছে তা হচ্ছে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের অতিরিক্ত হার্ড লাইন। এরপরে ইন্টারেস্ট বা সুদের হার বাড়ানো, বড় বিনিয়োগকারীদেরকে বাজারে নিয়ে আসতে না পারার সহ অনেক কারণ। যখনই একটা দেশের রাজনীতির পট পরিবর্তন হয় এবং নতুন কেউ ক্ষমতায় আসে, সেই অবস্থায় বড় বিনিয়োগকারীরা কিছুটা সময় নিয়ে থাকে, কেননা অনেক সময় কিছু আইন পরিবর্তন বাজারে ইতিবাচক বা নেতিবাচক প্রভাব ফেলতেই পারে। সরকারি নীতিমালা এবং স্টক মার্কেটের মধ্যে সম্পর্ক জটিল এবং সূক্ষ্ম হতে পারে। স্টক মার্কেটকে প্রভাবিত করতে পারে এমন অনেকগুলো কারণের মধ্যে রয়েছে সুদের হার বা ইন্টারেস্ট রেট, মুদ্রাস্ফীতি এবং জিডিপি বৃদ্ধির মতন অর্থনৈতিক সূচক। সেই সাথে প্রাকৃতিক দুর্যোগ বা ভূ রাজনৈতিক দ্বন্দ্বের মতন বৈশ্বিক ঘটনাও থাকতে পারে। প্রতিবার সরকার পরিবর্তনের পর বাজারে উত্থান আসলেও ব্যতিক্রম ছিল এই 2024 সাল। তবে একটা বিষয় কিছুটা স্পষ্ট, এই যে বাজারে কিন্তু দিন দিন সেল প্রেশার কমে যাচ্ছে, এবং যদি সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন কিছু বিষয়ে পদক্ষেপ নেয়, তবে আমি বিশ্বাস করি আমরা খুব দ্রুত একটা ভালো মার্কেট, একটা বুলিশ মার্কেট পেতে পারি। যেমন নতুন করে কোনো ধরনের জরিমানা করা হবে না তা নিশ্চিত করা, জেড ক্যাটাগরি নিয়ে নতুন কোনো সিদ্ধান্ত না দেওয়া, কমপক্ষে 6 মাস নতুন আইপিও আসবে না তা ঘোষণা দেওয়া, একটা কোম্পানি স্পন্সরদের 30% যে শেয়ার থাকতে হবে সেই 30% শেয়ার আছে কিনা তা নিশ্চিত করা, অডিট ফার্মগুলোকে তদারকির মধ্যে নিয়ে আসা, লিস্টেড কোম্পানিগুলোর ট্যাক্স কমাতে হবে, টাস্ক ফোর্স যে গঠন করা হয়েছে সেই টাস্ক ফোর্সের কার্যক্রম সামনে নিয়ে আসা, মিউচুয়াল ফান্ডগুলোর পোর্টফোলিও প্রতি মাসে আপডেট দেওয়া, প্রাতিষ্ঠানিক বা ইনস্টিটিউট যে ইনভেস্টর রয়েছে মার্কেটে তাদেরকে অ্যাক্টিভ করার লক্ষ্যে বিশেষ ব্যবস্থা গ্রহণ করে নেওয়া, এসএমই মার্কেট বা এটিপি মার্কেটকে মূল মার্কেটের সাথে যুক্ত করে দেওয়া, কোম্পানিগুলোর এজিএম যে এখন অনলাইনে হয় তা না করে সরাসরি করা, সরকারি কর্মকর্তা কর্মচারীদের শেয়ার বাজারে বিনিয়োগের উৎসাহ দেওয়া এবং প্রভিডেন্ট ফান্ডের একটা অংশ শেয়ার বাজারে নিয়ে আসা। সর্বোপরি যে কোনো সরকারের উচিত হবে এমন কাউকে দায়িত্ব দেওয়া যিনি শেয়ার বাজার বুঝে এবং অভিজ্ঞতা রয়েছে। ব্যাংক আমাকে হয়তো স্বল্পমেয়াদী টাকা দিতে পারে, তবে লং টাইম টাকা যোগানের জন্য শেয়ার বাজারের বা স্টক মার্কেটে কোনো বিকল্প নাই। বর্তমান বাজার বিনিয়োগের একটা সেরা সময় যাচ্ছে। আমাদের উচিত হবে বড় উত্থানের আগে পজিশন নিয়ে অপেক্ষা করা। আমাদের সকলের বিনিয়োগ ভালো থাকুক, সবাই সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।